ভারতকে এবার হুমকি দিলেন বাংলাদেশের এবি পার্টির ব্যারিস্টার ফুয়াদ। বাংলাদেশের দিকে যদি নজর দেয় ভারত কিংবা বাংলাদেশের কোনো অংশ যদি দখল করার চেষ্টা করে বর্ডার থেকে এসে, তাহলে ভারতের কারো হাত পা থাকবে না, এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন ব্যারিস্টার ফুয়াদ। সম্প্রতি একটি সাংবাদিক সম্মেলনে তিনি উপস্থিত হয়েছিলেন এবং সেখানে গণমাধ্যম কর্মীরা বাংলাদেশের সঙ্গে যে ভারতের টানাপোড়েন চলছে কিংবা ভারতীয় কিছু গণমাধ্যমে খুবই জোরালোভাবে প্রচারণা করছে, ভুয়া তথ্য প্রচার করছে যে বাংলাদেশের চট্টগ্রাম, নোয়াখালী এবং যে বর্ডার এলাকাগুলো রয়েছে, ভারতের পার্শ্ববর্তী বর্ডার এলাকাগুলো রয়েছে, বর্ডার এলাকাগুলো তারা যে কোনো সময় দখল করে ফেলবে। তো এমন প্রশ্ন এবং আলোচনার সমালোচনার ঝড় যখন বইছিল কিংবা ভারতীয় গণমাধ্যম যখন একের পর এক এই ধরনের হুমকি দিচ্ছিল, তখন কিন্তু আমরা দেখছিলাম যে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল, সমাজের সচেতন মানুষ এবং বাংলাদেশের অনেক জনগণ কিংবা রাষ্ট্রীয়ভাবেও কিন্তু সেটা কঠোরভাবে, বিশেষ করে এবারের গণ অভ্যুত্থানে ছাত্র আন্দোলনের সঙ্গে যারা যুক্ত ছিলেন কিংবা প্রধান সমন্বয়কারী যারা রয়েছেন, তারাও কিন্তু হুঁশিয়ারি দিয়েছেন যে বাংলাদেশের দিকে যদি কেউ নজর দেয় তারাও বসে থাকবে না। তো সেই পরিপ্রেক্ষিতে যিনি বাংলাদেশের এবি পার্টির নেতা ব্যারিস্টার ফুয়াদ, তিনি কিন্তু যেটি বলেছেন যে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র, এই দেশের দিকে যদি কেউ কোনো নজর দেয়, যেটি ভারতের পক্ষ থেকে বিভিন্ন গণমাধ্যমের পক্ষ থেকে উস্কানি দেওয়া হচ্ছে কিংবা তথ্য প্রচার করা হচ্ছে যে ভারতের বিশেষ করে চট্টগ্রাম নিয়ে, যেটি ভারতের রিপাবলিক চ্যানেলের যিনি ময়ূক রঞ্জন ঘোষ আছেন, সিনিয়র এডিটর রিপাবলিক চ্যানেলের, সেই এডিটর কিন্তু ম্যাক্সিমাম সময় তার প্রত্যেকটি কন্টেন্টই কিন্তু আমরা দেখেছি বিগত সময় ধরে যে বাংলাদেশের চট্টগ্রামের পাহাড় পর্বত, নোয়াখালী, এই সকল জায়গাগুলো ভারত চারপাশ থেকে ঘিরে রেখেছে এবং যে কোনো সময় তারা দখল করে নিবে। তো সেই প্রেক্ষাপটেই কিন্তু যখনই বিভিন্ন নেতাকর্মীরা কথা বলছেন, বাংলাদেশের পক্ষ থেকে প্রতিক্রিয়া জানানো হচ্ছে, তো যদিও বাংলাদেশে কিন্তু যে গণমাধ্যমগুলো রয়েছে তারা কিন্তু কোনো ধরনের গুজবের দিকে নজর না দিয়ে, তারা কিন্তু কোনো উস্কানিতে আসলে দৃষ্টি না দিয়ে তারা কিন্তু সঠিক তথ্যগুলো প্রচার করছে। কিন্তু ভারতীয় কিছু হাতে গোনা গণমাধ্যম, সব গণমাধ্যম না, কিংবা ভারতীয় সকল সচেতন নাগরিকরা কিন্তু না, বা ভারতের এটাকে একচেটিয়া ভাবে ভারতের সকলের উপর দোষটা দেওয়া যাবে না। কিছু সংখ্যক গণমাধ্যম তারা কিন্তু এই প্রচারগুলো করছে। ময়ূক রঞ্জন ঘোষের যদি আমরা ভিডিওগুলো দেখি পশ্চিমবঙ্গের রিপাবলিক চ্যানেলের, তাহলে আসলে মনে হয় যে বাংলাদেশ সবচেয়ে বড় অসহায় একটা রাষ্ট্র। হ্যাঁ, একটি কথা যেটি হচ্ছে ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক লেনদেন, বাণিজ্যিক কার্যক্রমটি কিন্তু বরাবরই খুব শক্তিশালী ছিল। তার মানে এই না যে আসলে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে ভুয়া তথ্য প্রচার করে যাবে, একের পর এক উস্কানিমূলক বিভিন্ন ধরনের ভিডিও তারা প্রকাশ করবে, বক্তব্য তারা দিবে, এটি তো আসলে হতে পারে না। তো সেই প্রেক্ষাপটে যখন আসলে বাংলাদেশ দখল করা বা বাংলাদেশের সীমান্তবর্তী যে এলাকাগুলো রয়েছে ভারতের, সেই জায়গাগুলো দখল করার যে হুমকিগুলো আসলে ভারতের কিছু গণমাধ্যম থেকে দেয়া হচ্ছে, তার পরিপ্রেক্ষিতেই কিন্তু আমরা দেখলাম যে চট্টগ্রামে এক সাংবাদিক সম্মেলনে ব্যারিস্টার ফুয়াদ একদমই কঠোর থেকে কঠোরতম অবস্থান নিয়ে বাংলাদেশের সার্বভৌমত্ব, স্বাধীন রাষ্ট্রের এই দেশ রক্ষার জন্য, বাংলাদেশের জন্য আসলে বাঙালিরা যে কোনো কিছু করতে পারে, জীবন বাজি রাখতে পারে, এমনটা 1971 সালেও তারা প্রমাণ দিয়েছিল এবং গণ অভ্যুত্থানেও তারা দেখিয়েছেন, এমনটাই কিন্তু দাবি করেছেন। তো সেই প্রেক্ষাপটে ব্যারিস্টার ফুয়াদের একটাই কথা, বাংলাদেশের দিকে যদি কারো দৃষ্টি পড়ে আর কেউ যদি সহজে মনে করে যে বাংলাদেশের সীমান্তবর্তী এলাকা যদি দখল করার চিন্তা ভাবনা থাকে বা এখানে হাত দেয়, তাহলে কারো হাত পা থাকবে না কিংবা চোখ থাকবে না, এমনটাই কিন্তু হুঁশিয়ারি দিয়েছেন ব্যারিস্টার ফুয়াদ। তারপর আরেকটি বিষয় যেটি বলেছে ব্যারিস্টার ফুয়াদ, তিনি দুঃখ প্রকাশ করেছে যে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কটা কিন্তু আজকের না, অনেক দিন আগের। তো সেই প্রেক্ষাপটে যদি বিশ্বের যদি অনেক রাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক রয়েছে, তবে বিশেষ করে কিন্তু ভারতের সঙ্গে কিন্তু বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্কটি বরাবরই আসলে অনেক শক্তিশালী ছিল।
কিন্তু যেখানে ভারতের সঙ্গে বাংলাদেশের এত সুন্দর সম্পর্ক ছিল, এত ভালো একটি অভ্যন্তরীণ লেনদেন, সবকিছুই আসলে যদি বলতে চাই, সেই প্রেক্ষাপটে ভারতের এই ধরনের প্রচারণা বা বাংলাদেশের পরিস্থিতি অস্থিতিশীল করা, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয় নিয়ে কথা বলা, বাংলাদেশের মানুষকে নিয়ে কথা বলা, বাংলাদেশের বিভিন্ন ধর্মাবলম্বীদের নিয়ে বাজে ধরনের মন্তব্য করা এবং একটি সাংঘর্ষিক পরিবেশ তৈরি করা, এই বিষয়টির ব্যাপারে তিনি যে বিষয়গুলো আসলে উল্লেখ করেছেন সেটি আসলে সত্যি দুঃখজনক। আরেকটি বিষয় হচ্ছে যে আমরা কিন্তু একটি জিনিস দেখেছিলাম যে 5ই আগস্টের পর, অর্থাৎ তৎকালীন সময়ের গণ অভ্যুত্থানের পরে কিছু গণমাধ্যম কিন্তু এখনো পর্যন্ত বিগত এই 5টি বছর নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার যখন আসলে বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বটি গ্রহণ করেন, তারপর থেকে আসলে ভারত এক প্রকার বিরূপ আচরণ শুরু করে এবং বাংলাদেশ নিয়ে ভারতীয় কিছু গণমাধ্যম যেন তাদের কোনো কাজ নেই, বরাবরই বাংলাদেশকে নিয়ে অস্থিতিশীল পরিবেশ তৈরি করা নিয়ে যেন তাদের উঠে পড়ে লেগেছে। তো এই যে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় কিংবা আজকে বাংলাদেশের সঙ্গে যদি ভারতের সম্পর্ক খারাপ হয়, সেক্ষেত্রে কি শুধুই মাত্র বাংলাদেশের ক্ষতি হবে? বাংলাদেশের ক্ষতি হবে না, কারণ ভারত থেকে যেরকমটা বাংলাদেশ থেকে যে পরিমাণের রপ্তানি করা হয়, এর চেয়ে বেশি কিন্তু ভারত থেকে আমদানি করা হয়। যেরকমটা যদি আমি বলতে চাই, সম্প্রতি আমরা দেখছি যে ভারতীয় কৃষকরা বরাবরই আন্দোলন করে যাচ্ছে এবং যেই গণমাধ্যমগুলোকে বাঙালিরা চিহ্নিত করেছে, বাংলাদেশকে নিয়ে যারা অপপ্রচার করছে, ভুয়া তথ্য প্রদান করছেন, তো তাদের যে বাড়ি ঘর, সেই বাড়ি ঘর ঘেরাও করেছে, তারা তাদের শস্য, সেই ফলানো শস্য তারা রাস্তায় ফেলে প্রতিবাদ করছে এবং বাংলাদেশের সঙ্গে যে যারা আসলে এই টানাপোড়েন সৃষ্টি করছে তাদের বিরুদ্ধে কিন্তু তারা অবস্থান নিয়েছেন। এবং এরই মধ্যে কিন্তু ভারতের এই আন্দোলনে মুখরিত হয়ে কিন্তু বেশ কয়েকজন কৃষক কিন্তু আত্মহত্যা করেছে। তো আজকে ভারতের সঙ্গে বাংলাদেশের যদি সম্পর্ক খারাপ হয়, এর জন্য কিন্তু সবচেয়ে বেশি যেটি আসলে বাংলাদেশের পক্ষ থেকে বা বাংলাদেশের বিভিন্ন সচেতন মানুষ যারা তাদের বক্তব্যের মাধ্যমে যেটি বলছেন যে আসলে কিছু সংখ্যক এই গণমাধ্যমই কিন্তু আসলে এটার জন্য সবচেয়ে বড় দায়ী, এবং দুইটি মানুষকে কিন্তু বাংলাদেশের গণমাধ্যমরাও কিন্তু ধরে বসেছে এবং দায়ী করছে। ভারতীয় গণমাধ্যমরাও কিন্তু এই দুইটি মানুষকেই কিন্তু বাংলাদেশ ভারতের সম্পর্কের অবনতির পিছনে দায়ী করছে। সেটি যদি বলি আবারও একটু আপনাদেরকে, ভারতের যে রিপাবলিক চ্যানেলটি রয়েছে, পশ্চিমবঙ্গের রিপাবলিক চ্যানেলের যিনি সিনিয়র এডিটর রয়েছেন ময়ূক রঞ্জন ঘোষ, অন্যদিকে যদি বিজেপির নেতা পশ্চিমবঙ্গের, যিনি একদমই এই 5ই আগস্টের পর থেকে এবং বাংলাদেশের সরকারের পরিবর্তন, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে শুভেন্দু অধিকারী, তিনিও কিন্তু এই বাংলাদেশকে নিয়ে বিভিন্ন ধরনের বাজে তৎপরতা তার মধ্যে লক্ষ্য করা গেছে। তো যাই হোক ভিউয়ার্স, বাংলাদেশকে নিয়ে যে ধরনের কর্মকাণ্ড আসলে ঘটছে, বাংলাদেশ দখল, এই ধরনের বিষয় এবং ব্যবসায়িক যে স্থবিরতা, আমদানি রপ্তানির জায়গায়ও যে স্থবিরতা বিরাজ করছে, বিষয়গুলো নিয়ে আসলে বাংলাদেশের জন্য কতটা ক্ষতিকর বা ভারতের জন্য কিংবা কতটা ক্ষতিকর, আশা করছি বাংলাদেশ ভারতের এই সম্পর্ক টানাপোড়েন নিয়ে আপনার মতামতকে অবশ্যই জানাবেন। সেই সাথে পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।